গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সকাল সকাল হাতে বিস্কুট নিয়ে চাও রয়েছে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখানে একজন তার ফর্মে রয়েছে, সে খেলছে। সকাল সকাল পিসি আর এই যে আর এক পিসির ভাইপো, লাইটটা বেশি আসছে। আর এখানে হলো মামুন। তো সবাই মিলে চা খেতে খেতে যেটুকু কথা বলা যায় সেটুকুই, কিন্তু সকাল থেকে আজকে অনেক দেরি হয়ে গেছে। তো চলো সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো, দেখতে থেকো ব্লগটা। এখানে খাবার রেডি করছি। হ্যাঁ তুই কাঁদছিস কেন? ও বাবা মোবাইল দেখতেছে। হ্যাঁ কি ব্যাপার কি তোর? মোবাইল নিয়ে চুপ। হ্যাঁ কি ব্যাপার দেখো, ওরে বাবা বলা হচ্ছে বলে রাগ হয়েছে? আমার সোনার রাগ হয়েছে? না না ভালো ছেলে। হ্যাঁ 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 ভালো। দেখো দুপুরের জন্য এই যে উচ্ছে বেগুন চচ্চড়ি মতনই করলাম, তাই তেলটা একটু কম লাগে, যেটা খাওয়া ভালো। এই যে দেখো চচ্চড়ি ভাজাও বলতে পারো। আর এখানে রিশান কুমারের জন্য খাবার বসিয়ে দিয়েছি, দুপুরবেলা খিচুড়ি। ও রোজকার খাবারই একই, আর কিছু করার নেই। তো অনেক রকমের সবজি এখানে রয়েছে, কুমড়ো গাজর বিনস পটল আলু সবই দিয়ে দেওয়া হয়েছে। এখানে মুসুরির ডাল রয়েছে, আর এখানে চালটাকে একটু ভিজিয়ে রেখেছি। না না চল না, চলো এটা হয়ে যাক। ওদিকে ও আইসক্রিম নিতে নিতে এখানে আমার মাথাটা চাপানো হয়ে গেছে। এখানে রিশানের খাবারটা কমপ্লিট। এবার অন্য কিছু সব রেডি করা হবে। রান্না আজকে বিশাল দেরি হয়ে গেছে আমাদের। দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। এখানে হচ্ছে এঁচোড়, চিংড়ি নয় শুধু এঁচোড়। এই যে এঁচোড় এখানে ভাপিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজছি। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরই আলুটা দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর লাল লাল মশলা, মানে লাল কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই দেখো কি সুন্দর কালার। সাথে লাল টমেটো রয়েছে, রসুন আর আদা এই দিয়ে পেস্ট করে রেখেছি। এটাই হলো মশলা। আমি জিরে ধনে কিচ্ছু দেবো না, জাস্ট এই মশলা দিয়েই করবো। এইটাকে একটু ভেজে নিয়ে তারপর হলুদ দিয়ে মশলাটা দিয়ে দেবো। ঘুরে এসে বাড়ি ঢুকেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এলাম। তোমাদেরকে বলেইছিলাম যে মুড়ি স্যালাড কী করে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই জানো, বাট তবুও শেয়ার একটু করতে ইচ্ছে করলো, কারণ যারা জানো না তাদের জন্য। যারা আমার মতো নিয়ম তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধে হয়ে যায় ঠিকঠাক না দেখে নিলে। শোনা আর দেখার মধ্যে অনেকটা পার্থক্য। তাই দেখো এই যে শুকনো খোলায় মানে কড়াইতে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম আগেই, কড়াইটা একটু গরম হয়ে যায়। তারপর ওমা এর মধ্যে বাদামও রয়েছে, সরিয়ে দিলাম। তারপর এরকম যতটা তুমি মুড়ি, মানে অনেক বেশি একবারে তো করে রাখি না, ওই 3-4 দিন বা 5-6 দিন যাওয়ার মতন করে রাখলেই হয়। এটাকে এবার আস্তে করে দেখো স্টিমটাকে খুব বেশি দিইনি, এগারো কড়াইটাকে অলরেডি গরম করেই রেখেছি। দিয়ে আমি মুড়িটাকে নেড়ে যতক্ষণ একটু কড়মড়ে হচ্ছে ততক্ষণ একটু মানে এরকমভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর ওটাকে গুঁড়ো করে নেব ঠান্ডা করার পর। আর আমন্ড গুঁড়োটা তোমরা দেখলেই যে আমি মুড়ি সেলেকের সাথে আমন্ড গুঁড়ো মিশিয়েছি, তো সেটা কিন্তু ঠিক সেম এইভাবে শুকনো খোলায় কড়াইতে আমন্ডগুলোকে ভেজে তারপর গুঁড়ো করে নেবে। যেহেতু আমার কাছে এখন আমন্ড গুঁড়ো অনেকটাই রয়েছে এবং অনেকটা দিন চলে যাবে, তাই আমি আর এই মুহূর্তে তো করবো না, তাই তোমাদেরকে মুখে শেয়ার করবো, মানে বলে দিলাম। আর যেদিন আমি আবার ওটাকে করবো তখন অবশ্যই শেয়ার করে দেবো। তো দেখো এখন জাস্ট এটাকে ভালো করে এরকম শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি, একটু কড়মড়ে হয়ে যাক। না আর একটু হবেই, দেখো দেখেই বুঝতে পারছো। তো আর একটু হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে দেব। তারপর আমি মিক্সিতে গুঁড়ো করো, যারা শিলে গুঁড়ো করো সেটা অবশ্যই তোমাদের চয়েস। এই যে মুড়িটা দেখো কিছুক্ষণ কিন্তু আমি শুকনো খোলায় রেখে গেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এবং এই দেখো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর মচমচে হয়ে গেছে। এবার মিক্সারের বাটিটা আমি নিয়ে নিয়েছি, যতটা এর মধ্যে ধরবে প্রথমে ততটা করে নেব। দাঁড়া তাড়াতাড়ি হয়ে যায়, যাই না হয়তো হয়েই গেছে, তবু দাঁড়াও।
গেছে, এই দেখ সুন্দর পাউডার হয়ে গেছে। তো দেখতেই পেলে এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এবার একটা কন্টেনারে করে 3-4 দিনের জন্য রেস্ট নিশ্চিন্ত। এই যে আমার দেখো এখানে খুব সামান্য রয়েছে, তার জন্য আমি এটাকে আবার ঢেলে রাখবো, তারপর বাকি টাকা করে নেবো। তো বুঝতেই পারছো, তোমরা যদি চাও কোনো কাঁচের বয়ামেও রাখতে পারো, এয়ার টাইট কন্টেনারে রাখতে পারো। আমার বেশি দিনের জন্য রাখি না বলে আমার প্লাস্টিকের এটাতে হয়ে যাচ্ছে। এর সাথেই আজকে ব্লগটা আমি শেষ করছি। যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করতে কেউ ভুলো না, প্রচুর শেয়ার করে দিও। আর প্রত্যেকে এই বাড়িতে বানিয়ে যেভাবে আমি ঠিক বানিয়েছি সেই প্রসেসে বানিয়ে নিয়ে বাচ্চাকে খাইয়ে দেখো, সত্যিই খুব পুষ্টি এবং প্রচণ্ড হেলদি কিন্তু। তো চলো আজকের জন্য বাস, টাটা। একজন দোল দোল খেলে যাচ্ছে, একজন চা খাচ্ছে, একজন চা খাচ্ছে, গুড ইভিনিং বলছে। দুপুরের পর এখন দুপুরে তোমাদের সঙ্গে আজ লাঞ্চও শেয়ার করা হয়নি, এতটাই গরম পড়ে যাচ্ছে যে কিছু করার থাকে না। আর ঈশান যত বেলা বাড়ে গরম লাগলে তখন একটু খেপে যায়। যাই হোক, তখন কতক্ষণে ওকে স্নান করিয়ে ওকে খাওয়ানো, তারপর নিজেরা করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বলে আর শেয়ার করা সেভাবে হয়ে উঠছে। আচ্ছা, আপনার কেমন লাগছে রিশান? ও রিশান বাবু, ও শম্ভু, কেমন লাগছে? ভালো? আপনি ভালো আছেন? স্মাইল স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। ঠিক আছে, স্মাইল করতে হবে। হ্যাঁ, একটু হাওয়া খাও বাবা। দোল দোল দোল, পাখাটা বন্ধ করে দিয়েছে। দোল দোল। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে মর্নিং। কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। সবার ক্ষেত্রেই জানোই গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ছে। হ্যাঁ, বাইরে কোথাও গেলে সেটা টিপটা দেখা হয়ে গেছে, বাইরে কোথাও গেলে ব্লগ হয় সেটা আলাদা ব্যাপার, বাট বাড়িতে প্রচণ্ড গরম পড়ছে এবং রিশানকে নিয়েই কন্টিনিউ থাকতে হচ্ছে। যার জন্য ওর মানে যেটা হয় বাচ্চা থেকে বুড়ো সবারই এখন যা কন্ডিশান, ওরও তাই। তো যাই হোক, তো এখন সকালবেলা ওর জন্য ওটস রেডি করবো, যেহেতু ওর ওটসের স্যারেলাকটা ফুরিয়ে গেছে, তো এখন রেডি করেই ফেলতে হবে। তো এখন চলো তোমার সঙ্গে চট করে এটা শেয়ার করাই যেতে পারে। তো চলো দেখে নাও। কড়াইটাতে দেখো এই যে গ্যাস জ্বালিয়ে এই জাস্ট ওটসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ওটসটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব। আগের দিন যেমন মুড়ির স্যারেলাক তৈরি করেছিলাম, তো এরকমই এটাকেও ড্রাই রোস্ট করে তারপর এটাকে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব, এবং তারপর কী করে ওটাকে বানাই সেটাও আমি আজকের এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মানে এর আগে তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করিনি কখনো আমি, যে ওটসের স্যারেলাকটাকে কীভাবে খাওয়াই। দেখো এটা কিন্তু ড্রাই রোস্ট হতে হতে অনেকটা কিন্তু কমে এসছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। মানে দেখো পরিমাণ অনেকটাই নিয়েছিলাম আমি, তো প্রায় হয়েই গেছে। এবার আমি এটাকে এই জন্য স্লো স্টিমেই করলাম যাতে পুড়ে না যায়। তারপর এটাকে রেখে দিয়ে ঠান্ডা করতে দেবো একটু, তারপর মিক্সিতে ঘুরিয়ে নেবো আর তারপর জিনিসটাকে বানাবো। এই যে ওটসটা দেখো ঠান্ডা হতে হতে আমি এখানে আপেলটা রেডি করে নিচ্ছি। যে আপেলটা ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, প্রথমে ধুয়েছি আর কি। আর এই যে খুব সামান্য প্রেসার করে জল দিয়েছি, তার কারণ হচ্ছে যে জলটা প্রায় শুষেই যায়। কারণ জলটা যদি আমরা বেরিয়ে করে যায়, মানে বেডটা হয়ে যায়, তাহলে তো পুষ্টিটাই বেরিয়ে যাবে। তো তার জন্য এটা দেখো জাস্ট দিয়ে নিলাম, আটকে দেবো। এই যে আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, একদম চরম সুন্দর মিহি হয়ে গেছে। একটু গরম আছে, একটু এ করে তারপরে রেখে দেবো এর মধ্যে। আর দেখি এটা বসিয়ে দিয়েছি, সিটি মারবেই, মানে সিটি না মারলেও চলে, যতটা লাগে টাইম ওইটুকুনি টাইমই তোমরা দিও। দেখো আমি জল নিয়ে নিয়েছি, নিয়ে একটা 8 মাস 7 মাসের বাচ্চা তুমি কম করে 3 চামচ নিতেই পারো। তো 3 চামচ ওটস ওর মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়োটা, নিয়ে এবার ঠান্ডা জলেই আমি আগে জিনিসটাকে গুলিয়ে নিলাম, না হলেই জিনিসে পুরো দানা দানা বেঁধে যায়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার যতটা পাতলা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমি এই কাপের জল নিয়েছি, 1 কাপ জল নিয়েছি। তো এখন যতটা পাতলা দেখছো, একটু পরে দেখবে সেই পাতলাটা আর পাতলা থাকবে না, অনেকটা ঘন হয়ে যাবে। তো এটা জাল হতে থাকবে। দেখো জাল হতে হতে কিন্তু কি সুন্দর একটা, দেখো অনেক গাঢ় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটা আর একটু গাঢ় করব আমি। এবার যাদের ধরো অনেকটা পাতলা খেতে পারে, মানে সব বাচ্চা তো সেম হয় না, তো তারা কিন্তু এরকম পাতলাও রাখতে পারো, কারণ রাখার পর ঠান্ডা হতে হতে আর একটু বসে যাবে।
আর আমি যদি এর সাথে আপেল মেশাবো আমি। যেহেতু ও ছোটো এখন, মানে জাস্ট 7+ হলো, তো তার জন্য কিন্তু আমি আপেল সেদ্ধ দিয়ে শুধু এটা দিই। অনেক সময় টেস্ট করার জন্য 1 চামচ দুধ দিয়ে দিই। কিন্তু যারা ধরো একটু বড়, 1 বছর হয়েই গেছে, তারা কিন্তু যখন গরুর দুধটা শুরু হয়ে যায় যেহেতু, তো গরুর দুধ দিয়ে এটাকে মানে গরুর দুধের সাথে জল দিয়ে না করে গরুর দুধ দিয়ে করতেই পারে। আর তারপর সব ড্রাই ফ্রুটসগুলোর গুঁড়ো দিয়ে দিলে খেতে কিন্তু খুব টেস্টি হবে এবং অনেকটাই হেলদি হবে। বাট এখন ও অনেকটাই ছোটো, দেন সব রকমের ড্রাই ফ্রুটস ওর ক্ষেত্রে চলবে না। তো সেই জন্য আমি আপেল সেদ্ধর সাথে সকালবেলাটা দিই, এতে একটু মিষ্টি মিষ্টি তো আছে আপেলটা, তো ভালো লাগে। ও তো টেস্টের দরকার না, চাইলে আমরা যেমন টেস্ট ছাড়া খেতে পারি না, ওরাও দেখবে টেস্ট ছাড়া খেতে পারে না। তো চলো এক্ষুনি হয়ে যাবে এটা। রিসানের খিদে পাওয়াতে দেখো তাড়াতাড়ি করে বানাতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেলাম। আমি গুঁড়োটা তো নিয়ে নিয়েছিলাম, দেখো তার মধ্যে আপেল সেদ্ধটা মিশিয়ে নিয়েছি। এই যে ঠিক এইরকম একটা থিকনেস তৈরি হয়েছে, আর কিচ্ছু নয়। এই যে এর মধ্যে তো বানিয়ে নিয়েছিলাম, দেখলেই তোমরা বানানোর পর। এই যে, আর হ্যাঁ অবশ্যই আমি 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়েছি। আর থিকনেসটা দেখতেই পাচ্ছ। আমি নেক্সট একদিন আবার একটু শেয়ার করে দেবো, বাট তোমরা আশা করছি এতটা দেখাবো যখন তোমরা পারবেই। চলো ওকে খাওয়াই, খুব রেগে যাচ্ছে এবার। সাথেই কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর এটা কন্টিনিউ করছি না। আগামী নতুন একটা ব্লগের সঙ্গে অবশ্যই ফিরে আসছে। আগামী ব্লগ এরপর থেকে শুরু করব, কিন্তু আগে ওকে খাওয়াই, তারপর সব কিছু। আর হ্যাঁ, তোমরা একটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, মানে তোমাদের যারা বেবি আছে 6 মান্থ, 7, 8, 9, তো তারা প্লিজ ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমার বেবিদেরও ভালো লাগবে, আর পুষ্টিও অনেকটা। অবশ্যই তোমরা ডাক্তারদের কথা শুনেই করো, আমার কথা শুনে না। তো ঠিক আছে, চলো আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ নিশানকে যেটা খাইয়ে বা যেটা করে আমি নিজে এক্সপিরিয়েন্স করি, তারপর কিছুদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তখন ঠিকঠাক ফিডব্যাক আমি তোমাদের দিতে পারবো।